ওই যে মৌমিতা নামে একটা নারী ধর্ষিত হয়ে মারা গেছে না ইন্ডিয়াতে, মনে আসেনি? ওই মেয়েকে দর্শন করে হত্যা করছে। আমরা কোশ্চিন কালেও দর্শনকে সাপোর্ট করি না। খালি করি না না, ইসলাম ছাড়া পৃথিবীর কোন ধর্ম, কোন মন্ত্র, কোন তন্ত্র দর্শকের সঠিক সাজা আজ পর্যন্ত প্রতিষ্ঠা করতে পারে নাই। বেড়া ইসলামই দিছে একমাত্র সাজা। দেখ, দর্শন করবা, বিবাহিত হলে পাথর মেরে হত্যা করা হবে, অবিবাহিত হলে 100টা দূরে লাগানো হবে কাশ কাশ করে, এই মোটা মোটা লাল দাগ হবে। যখন আবার দর্শন করতে যাবি পাছায় অটোমেটিক হাত চলে যাবে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ তাআলার হুদুদ কিসাস কায়েম করে দেখো, বেশি না 8টা বিভাগীয় শহরে 8টা দর্শকের শাস্তি ওপেন বাস্তবায়ন করো। খোদার কসম করে বলতে পারি ইনশাআল্লাহ সারা দেশ থেকে দর্শন মুক্ত হয়ে যাবে, কোনো দর্শন থাকবে না। কি দর্শন? আর তোমরা আর এই সমস্ত তন্ত্র মন্ত্র, এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের দেওয়া আদর্শ, এগুলোর মধ্যে কি করে রে? পতিতালয় খুলে, পতিতালয়, ড্যান্স ক্লাব, নাইট ক্লাব। এলো মানুষের জন্য মানুষের আইন, বুঝেননি? মানুষের জন্য মানুষের আইন। মানুষের আইন হলো সর্ব উত্তম আইন। মানুষের আইন হলো আমাদের জন্য সবচেয়ে কল্যাণকর না? এই সমস্ত তন্ত্রমন্ত্র এগুলা করছে। নাইট ক্লাব, ড্যান্স ক্লাব, মদের বারের অনুমোদন দেওয়া হয়েছে এবং কপতি, যুবক যুবতী, তরুণ তরুণী, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তারা একে অপরের সম্মতিতে শারীরিক মিলন হলে এটা দর্শন হবে না, এটা জেনা হবে না। এটার জন্য আপনি কোনো তরুণ যদি একসাথে গিয়ে হোটেলে উঠে আপনি তাদেরকে বাধা দিতে পারবেন না। এলো জনগণের কল্যাণে জনগণের আইন। আর আল্লাহর আইন কি? বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক পর নারীর সাথে, পর পুরুষের সাথে নারী বা পুরুষ করতে পারবে, সম্পূর্ণ হারাম। রাসূলুল্লাহ এই বাক্যটা লেখা থাকার কারণে, এই বাক্যের পতাকা উড়ানোর কারণে 3টা মুসলমান ভাইকে, মুসলিম যুবককে গ্রেফতার করা হয়েছে। কথা সত্য না মিথ্যা? তারা বারবার বলছে কেন আমাদেরকে গ্রেফতার করতেছেন? তাওহীদের পতাকা উড়াইছি। আমাদের পরবর্তীতে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি অন্য ধর্মের লোকেরা তাদের ধর্মীয়, এমনকি তাদের ধর্মের উগ্র পতাকা, যেটা উগ্রতাকে সমর্থন করে, উগ্রতার পক্ষে দলিল, যেটা উগ্রতার পক্ষে যেটা দলিল, সেই পতাকা তারা উড়াইছে। সেখানে কোনো সমস্যা হয় নাই, বরং তাদেরকে সব দিক থেকে নিরাপত্তা বাহিনীরা কি করছে? সহযোগিতা করছে। আর তাওহীদের পতাকা দেখে এদেরকে গ্রেফতার করা হয়েছে। ওয়ালিয়াযু বিল্লাহ। আরো ভয়ঙ্কর বিষয়, আরো মারাত্মক বিষয়, যে সমকামিতার পতাকা, যেটা রংধনুর পতাকা নাকি, সেই পতাকা, সমকামিতার পতাকা নিয়ে রাস্তায় মিছিল হয়, তাদের কাউকে গ্রেফতার করা হয় না। কিন্তু কালিমার পতাকা উড়ানোর কারণে তাওহীদবাদী মুসলমানদেরকে গ্রেফতার করা হয়েছে। এটা নিঃসন্দেহে মুসলমানদের জন্য অপমানজনক। 95% মুসলমানের দেশে কালিমার পতাকা উড়াবে, এটা অপরাধ হবে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতে তাকে ব্যঙ্গ করা হয়েছে। তার খতমে নবুয়তের চাদর নিয়ে কেউ টানাটানি করেছে, তার ইজ্জত নিয়ে কেউ চিনিমিনি খেলতে চেয়েছে। সেই সুপার পাওয়ার হোক, আর ছোট দেশ হোক, আর বড় দেশ হোক, ক্ষমতাশীল হোক, ক্ষমতাহীন হোক, সে যেই হোক না কেন, তার বিরুদ্ধে বিক্ষোভ করা, মিছিল করা, প্রতিবাদ করা, সময় সুযোগ মতো তার পাওনা বুঝিয়ে দেওয়া, এটা মুসলমানের ঈমানি দায়িত্ব। আল্লাহু আকবার। সাবিলুনা সাবিলুনা আল জিহাদ, আল জিহাদ, তরিকুনা তরিকুনা আল জিহাদ, আল জিহাদ। দিয়েছে তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে যে মিছিল হবে, ওই মিছিলে যদি কালিমার পতাকা উড়াইতে না দেওয়া হয়, তো ওই মিছিলে কি জাতীয়তাবাদের পতাকা উঠবে নাকি? সকল পতাকার ঊর্ধ্বে মর্যাদা পাবে কালিমার পতাকা।
এটা ভালো করে বুঝে নেন। সকল পতাকার ঊর্ধ্বে সম্মানের পতাকা, ইজ্জতের পতাকা হবে কালিমার পতাকা। এটা এই দেশের মুসলমানদের, সারা দুনিয়ার মুসলমানদের ইমানের দাবি। এটার সাথে কেউ যদি কোনো ধরনের, এই যে কালকে যে আচরণ করা হয়েছে, এই ধরনের কোনো দুঃসাহস যেন ভবিষ্যতে না দেখানো হয়। আলহামদুলিল্লাহ আমাদের ভাইদেরকে ছেড়ে দিয়েছে। বলে আমাদের ভাই মানে কি? ওই লোকদের সাথে জীবনে আমার দেখা হয় নাই, কোনোদিন পরিচয়ও নাই, তারা আমার আত্মীয় না, কিন্তু কালিমার কারণে, তাওহীদের কারণে তারা আমার ভাই। আল ওয়ালা ওয়াল বারা, আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ। মুহাব্বত, ভালোবাসা হবে তাওহীদের ভিত্তিতে, দুশমনী শত্রুতা হবে তাওহীদের ভিত্তিতে। তুমি যদি ঈমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, রব্বুল আলামিনের বিরুদ্ধে যাও, তুমি কে সেটা দেখার বিষয় না, তোমার সাথে সারা জিন্দেগীর জন্য আরি। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। যতদিন কালিমা পড়ে মুসলমান না হয়ে, তাওহীদবাদী না হয়ে তুমি ফিরে আসবা, ততদিন পর্যন্ত তোমার সাথে তুমি যেই হও না কেন, যেই লেবাসেই থাকো না কেন, যেই সাইনবোর্ড নিয়েই চলো না কেন, আমাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক, অন্ততপক্ষে অন্তরঙ্গ সম্পর্ক হবে না। তো আমরা কালকের এই ঘটনায় খুবই ব্যথিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক, মুহাব্বত, ভালোবাসা, এটা কোনোদিন এই দাবি করে না, এটা কোনোদিন এই আদর্শ হতে পারে না যে কালিমার পতাকা যে উড়াইছে সে আমার লোক না, আমার দলের লোক না, আমার আন্দোলনের লোক না, আমার টিমের লোক না, তাকে আমি চিনি না। নাউযু বিল্লাহি মিন যালিক। সমস্ত মুসলমান আমার লোক, সমস্ত তাওহীদবাদী আমার দেহের অংশ। পৃথিবীর প্রত্যেক মুসলমান উম্মার এক একজন সদস্য, মুসলিম উম্মার। দেখেন আজকে আমাদেরকে জাতীয়তাবাদী কনসেপ্ট দেওয়া হয়েছে, আজকে আমাদেরকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে আঞ্চলিক মুহাব্বত, আঞ্চলিকতা, জাতীয়তাবাদী পরিচয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। অথচ আমাদের পরিচয় হবে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু, ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। কোন মুসলমান হতে পারে, তার সাথে আমার মতের পার্থক্য হতে পারে, মাযহাবী ইখতিলাফ থাকতে পারে, কোন বিষয়ে মুখতালাফি বিষয়ে, মুস্তাহাদফি বিষয়ে সে একটা নিয়েছে, আমি আর একটা নিয়েছি, এটা হতে পারে, কিন্তু সে আমার দুশমন হতে পারে না। এটা তো স্বাভাবিক বিষয়। এজন্য আমরা মেহেরবানি করে উম্মার ঐক্যের মূল মন্ত্র তাওহীদ। ঐক্য হবে কিসের ভিত্তিতে? তাওহীদের ভিত্তিতে। আসুন আমরা তাওহীদের ভিত্তিতে ঐক্য, নিজেদের ভিতরে ঐক্যবদ্ধ হই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, ওয়াতাসিমু বিহাবলিল, গায়রুল্লাহ না, বিল্লাহ বলা হয়েছে। আল্লাহকে বেস করে, আল্লাহর উপরে ভিত্তি করে, আল্লাহর উপরে ঈমান এনে আমরা কি হব? ঐক্যবদ্ধ হব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে উত্তম কোনো ব্যক্তি হবে না যে মানুষকে কিসের দিকে দাওয়াত দিবে? আল্লাহর দিকে, ওই যে তাওহীদের দিকে দাওয়াত দিবে। তাওহীদি কনফারেন্স না তো আপনি তাওহীদি কনফারেন্স করেন, কিন্তু আপনি তাওহীদের দিকে কাউকে আহ্বান করেন না। আপনার আমলের ভিতরে এই তাওহীদের প্রচার প্রসারের কোনো লেশমাত্র নাই। আপনার মসজিদ, মাদ্রাসা, খানকা, ওয়াজ মাহফিল, শানের সারা সম্মেলন, সিরাতুন নবী সম্মেলন, আন্তর্জাতিক মহাসম্মেলন, হালকায়ে জিকির, দাওয়াত ও তাবলীগ, সব কিছু শুধু মুসলমানদের মধ্যে। তাহলে আপনি যে তাওহীদি, এই যে তাওহীদের যে মূল মন্ত্র, আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমরা যারা ঈমান এনেছি, তারা যারা ঈমান আনে নাই তাদেরকে দাওয়াত দিব। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। আমার হাবিব আপনি বলেন এটা আমার রাস্তা, আমি মানুষকে তাওহীদের দিকে ডাকি, ইলাল্লাহ, এক আল্লাহর দিকে আহ্বান করি, জেনে বুঝে এটা আমার কাজ। আর যারা আমার অনুসরণের দাবি করবে, আমার আশেক হওয়ার দাবি করবে, আমার উম্মত হওয়ার দাবি করবে, তাদেরও একই কাজ। তাহলে আমাদের কাজ, আমরা নিজেরা
পরিপূর্ণ ইসলাম নিজেদের জীবনে প্র্যাকটিস করার চেষ্টা করব। প্র্যাকটিসিং মুসলিম, সর্বক্ষেত্রে প্র্যাকটিসিং মুসলিম হব। মাদ্রাসায় আমি খুব প্র্যাকটিসিং মুসলিম, মসজিদে খুব প্র্যাকটিসিং মুসলিম, আমি তাওহীদি কনফারেন্সে খুব প্র্যাকটিসিং মুসলিম, আমি মসজিদের ভিতরে খুব প্র্যাকটিসিং মুসলিম, কিন্তু রাজনীতির বিষয়ে আমি আব্রাহাম লিঙ্কনের হবে, হ্যাঁ। তারপরে আমি দেশ পরিচালনার ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো সম্পর্ক আমার নাই, সেখানে আমি সুদভিত্তিক অর্থনীতি পরিচালনা করব। আমার সমাজ, সেখানে সকল কুসংস্কার, অপসংস্কৃতি সব ঢুকবে, সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বালাই থাকবে না, তার আদর্শের, তার সুন্নার। তাহলে কি আমি আসলে পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ ইসলাম অনুসরণ করতেছি? পরিপূর্ণ ইসলামের অনুশীলন করার চেষ্টা করতে হবে, একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত, মিনাল লাহদি ইলাল মাহদি। যতটুক আল্লাহ আমাকে কি দিয়েছে, হায়াত দিয়েছে, পুরা জিন্দিগি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত করার চেষ্টা করব। তো রাসূলুল্লাহ সুন্নাহর মধ্যে অন্যতম একটা সুন্নাহ হলো অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত দেওয়া। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসাই, খুই, ব্রু, মুরুং, মারমা, তংচঙ্গা, মণিপুরা, সাঁওতাল, গারো, ইহুদি, যত জাতি উপজাতি আছে, যারা শাহাদাতাইনের সাক্ষী দেয় নাই, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রসুল। এই কথা আমি নিজে বলবো, অন্তরে বিশ্বাস করব, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার চেষ্টা করব। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যখন থেকে আল্লাহ তাআলার হুকুম বিধিবিধান আমার উপরে নাফেজ হবে, তখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমি চেষ্টা করে যাব। সাথে সাথে অমুসলিমদের কাছে আমি এই তাওহীদে খালেসের দাওয়াত দেওয়া, এটা আমার ইমানি দায়িত্ব। আজকে আমাদের অনেক হিন্দু প্রতিবেশী আছে, অমুসলিম প্রতিবেশী আছে, এরা আদম হাওয়ার সন্তান হওয়ার কারণে জন্মগতভাবে এরা আর আমরা একই বাপ মায়ের সন্তান। আল্লাহ তাআলা কি বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও আমার বান্দা বান্দিরা, হে দুনিয়ার সমস্ত মানুষেরা, তোমরা ভয় করো, তাকওয়া অবলম্বন করো, তোমাদের ওই প্রতিপালককে ভয় করো, ওই আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক সত্তা থেকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অতঃপর তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে তাদের দুজন থেকে ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, অগণিত নারী পুরুষ। আজকে দুনিয়াতে প্রায় 700 কোটি বা 900 কোটি মানুষ, নারী এবং পুরুষ, সবার সৃষ্টিকর্তা কয়জন? একজন। কে সৃষ্টি করছে? এক আল্লাহ সৃষ্টি করছে। তাহলে এই যে অমুসলিমরা, এদেরকে সৃষ্টি করছেন আল্লাহ তাআলা। এই হিন্দু, বৌদ্ধ, অমুসলিম যারা আছে, এদেরও বাপমা আদম আর হাওয়া, আদি পিতা আদি মাতা। তাহলে এরা আমাদের স্বজাতি, এরা আমাদের কি স্বজাতি, যার ফলশ্রুতিতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারা হয়েছে, তাকে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে, তার গায়ের উপরে পাথর নিক্ষেপ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে, তাকে বিষপান করানো হয়েছে, তাকে 3 বছর জেলখানায় রাখা হয়েছে অন্যায়ভাবে, তাকে তার মাতৃভূমি থেকে, তার জন্মভূমি থেকে বের করে দেওয়া হয়েছে, হিজরত করতে বাধ্য করা হয়েছে। এত নির্যাতনের পরেও রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আপনি আমার স্বজাতিকে হেদায়েত দান করেন। আল্লাহুম্মা হদি কওমি, আয় আল্লাহ, আপনি আমার স্বজাতিকে হেদায়েত দান করেন। এই স্বজাতির মধ্যে অমুসলিমরা, এরা ছিল কি ছিল না? কেন? এরাও আদম হাওয়ার সন্তান। আবার রাসূল আরবির এলাকাবাসী, দেশবাসী, আত্মীয় স্বজন, তারাও ছিল।
তো দুই দিক থেকেই রসুলে আরবি তাদেরকে দাওয়াতি কাজ করেছেন। আজকে আমাদের সময়ও হিন্দুরা আছে, বৌদ্ধরা আছে, উপজাতিরা আছে, খ্রিস্টানরা আছে, তাদেরকে দ্বীনে হকের দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া, তাওহীদের দাওয়াত দেওয়া। এই তাওহীদি কনফারেন্স থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, প্রতিজ্ঞা করতে হবে, ইনশাআল্লাহ আমি আমার জিন্দগির পরতে পরতে, আমার জীবনের বাঁকে বাঁকে আমি তাওহীদকে অনুশীলন করব, তাওহীদকে প্রতিষ্ঠা করব। জীবনের কোনো ক্ষেত্রে গিয়ে তাওহীদের বাহিরে গিয়ে কোনো শিরিক, কোনো কুফর, কোনো মারাত্মক পর্যায়ের বিদআতকে আমি আমার জীবনে আশ্রয় প্রশ্রয় দিব না, আমি সেটাকে গ্রহণ করব না। জীবনের কোনো ক্ষেত্রে সফলতা কামিয়াবির চাবিকাঠি হিসাবে আমি কোরআন সুন্নাহর বাহিরে অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো মন্ত্র, অন্য কোনো তন্ত্রকে কশিন কালেও সাপোর্ট করব না। তাহলে অমুসলিমদেরকে, আমার মাইকের আওয়াজ যদি কোনো অমুসলিমরা শোনেন, ভালো করে খেয়াল করেন, আমি হলাম অসাম্প্রদায়িক বক্তা। আজকে আমাদেরকে বলা হয় আমরা নাকি সাম্প্রদায়িক উস্কানি দিই, নাউজুবিল্লাহি মিন যালিক। আমি হলাম একমাত্র অসাম্প্রদায়িক বক্তা, যে আমি বলতে চাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, যত জাতি উপজাতি আছে সবাই জান্নাতে যাক, একজনও জাহান্নামে না যাক। আমি একটা অমুসলিম জাহান্নামে যাক এটার পক্ষে না। আমি চাই প্রত্যেক অমুসলিম শাহাদাতাইনের সাক্ষী দিয়ে দেখ, রব্বুল আলামিনকে মেনে নেক, দুনিয়াতে শান্তি, আখিরাতে চিরস্থায়ী মুক্তি, ঠিক কিনা? আমি অসাম্প্রদায়িক বক্তা। আমার মাইকের আওয়াজ যাদের কাছে যাচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। হিন্দুদেরকে, অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেওয়া এটা আমাদের দায়িত্ব। অমুসলিমরাও ইসলামের দাওয়াত পাওয়া এটা তাদের অধিকার। অমুসলিমরা এই দাওয়াত গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে? আল্লাহর হাতে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। কারণ আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমার হাবিব আপনার নিকটে আমার পক্ষ থেকে যা বিধিবিধান, হ্যাঁ, পূর্ণাঙ্গ জীবন বিধান আমি যে আপনার কাছে নাজিল করেছি এটা পুরাটা হুবাহু জুকাতু বাল্লিগ মা উনজিলা ইলাইকা, আপনার নিকটে যা নাজিল করা হয়েছে এটা উম্মতের কাছে পৌঁছায়া দেন। ওয়া ইন লাম তাফআল, যদি আপনি এই ক্ষেত্রে কোনো রকম কমজোরি করেন, কমি করেন, যদি না পৌঁছান হুবাহু, বরং কিছু পরিবর্তন করেন অথবা তাহরিফ করেন, তাহরিফ অপব্যাখ্যা, হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, আমি তোমাদের উপরে জিহাদকে ফরজ করেছি। আর আপনি যদি বলেন যে এখানে জিহাদ অর্থ হইল চেষ্টা প্রচেষ্টা করা, হ্যাঁ, এই কথা বলে জিহাদের মূল বিধানটাকে ঢাকা দিতে চান, ফরজ হয়ে যাওয়ার পরে গা বাঁচানোর চিন্তা করেন, এই ধরনের কোনো অপব্যাখ্যা শরীয়তের যদি কোনো কিছু করা হয়, ইনলাম তাফআল, পরিপূর্ণ যেভাবে আমি দিয়েছি সেভাবে না পৌঁছান, তাহলে ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আপনি কি মনে করেন আপনি হকপন্থী আলেম হলে, আপনি তাওহীদের পরিপূর্ণ ধারক বাহক হলে, আপনি পরিপূর্ণ তাওহীদের প্রচারক হলে, মুবাল্লিগে ইসলাম হলে, আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য উম্মতের কাছে হকের দাওয়াত দিয়ে যান, তাহলে আপনার ক্ষতিগ্রস্ত আপনাকে ক্ষতি করবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনাকে যদি কেউ ক্ষতি করতে চায় তাহলে আপনাকে মানুষের, মাখলুকের, সৃষ্টির ক্ষতি থেকে রক্ষা করার দায়িত্ব কার? আমি স্রষ্টার। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, তাহলে আপনাকে ক্ষতি থেকে হেফাজত করবে একমাত্র আল্লাহ তাআলা, মানুষ আপনার কিছু করতে পারবে। এই আকীদা আজকে আমাদের আসেনি। আজকে আমরা বিভিন্নভাবে ভয় পাই, না জানি আমাকে আবার গুম করা হয়। আমাকে গুম করা হয়েছে, আমাকে গুম করে 10 দিন রাখছে, 10 দিন গুমেছিলাম। এই যে এই ফ্যাসিস্ট খুনি হাসিনার আমলে 10 দিন গুমেছিলাম। আমি কোনো গোপন সংগঠনের সাথে জড়িত আগেও ছিলাম না, এখনো নাই, কোনো গোপন সংগঠন আমার নাই। আমি আজ পর্যন্ত আমার কোনো রেকর্ড নাই যে আমি কোনো সংগঠন করে কাউরে পিটাইছি, নাউজুবিল্লাহ, এরকম কোনো, না আমার গ্রামে আছে, না আমার ঢাকায় মাদ্রাসা আছে সেখানে আছে, কোথাও নাই। তাহলে আমার নামে, আমি, আপনারা জানেন যে ওপেন বক্তা, সাধারণ একজন আলেম, আমার এত বেশি এলেমও নাই। আল্লাহ তাআলা আপনাদের দোয়ার বরকতে, আমার আসাতেজায়ে কেরাম, মুরব্বী, মাশায়েখ, আকাবিরদের নেক দৃষ্টির বরকতে, আল্লাহর রহমতে আমাকে চালাইতেছে, আর কিচ্ছু না। আমি দাওয়াতের কাজ করি,
মুসলমানদেরকে আমলের দাওয়াত, অমুসলিমদেরকে ইমানের দাওয়াত। নবমুসলিমদের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব এদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা। আর খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে এই যে বিভিন্ন এনজিও আছে, এরা যে বিভিন্ন নামে এসে উপর দিয়া পানি ডালে, নিচ দিয়া গোড়া কেটে দেয়, এই কথা মুসলিম উম্মাকে সতর্ক করি। এ হলো আমার কাজ। আমি কোনো গোপন কাজের সাথে নাই, স্পষ্ট। কিন্তু আমাকে 10 দিন গুম রেখে কারেন্টের শর্ট দিয়ে লটকায়া পিটাইতেছে আর বলতেছে, তুমি কেন বলো একমাত্র সঠিক ধর্ম ইসলাম? তো আমি বললাম, এটাই তো আল্লাহর ঘোষণা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। কি বলেন? আল্লাহর নিকটে ধর্ম কয়টা? আল্লাহ কয়জন? আল্লাহ একজন না? আল্লাহর নিকটে সঠিক ধর্ম কয়টা? একটা। সকল ধর্ম সঠিক, এ কথা কি বলা যাবে ওস্তাদজি? আমার ওস্তাদরা আছেন, মুরব্বীরা আছেন, ভুল হলে ধরে ফেলবে, কোনো অসুবিধা নেই। এটা আমাদের আকীদা, এটা আমাদের ঈমান। একমাত্র সঠিক ধর্মের নাম কি? ইসলাম। এবং মুসলমান ছাড়া, মোমেন ছাড়া, ইমানদার ছাড়া আর কেউ জান্নাতে যাবে? জান্নাতে যাবে একমাত্র কে? মুসলমান। না বেঈমান কাফেররা জান্নাতে যাবে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি এরা যদি ঈমান ছাড়া, মুসলমান হওয়া ছাড়া, শাহাদাতাইনের সাক্ষী দেওয়া ছাড়া মৃত্যুবরণ করে, এরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? নিশ্চিত জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নাই। যে সন্দেহ করবে তার নিজের ঈমান নাই। কোন কাফেরেরা, কোন মুশরিকেরা, কোন বেঈমানেরা, কোন নাস্তিকেরা, কোন শাতিমুর রাসূলেরা এরা কি কশ্চিন কালেও জান্নাতে যাবে? তাহলে এরা শহীদ হবনি। হিন্দু শহীদ হয়, হিন্দু, হ্যাঁ, শাতিমুর রাসূল শহীদ হয়। আল্লাহ রসুলের যে গালি দেয় সে কোনোদিন শহীদ হইতে পারে? তাকে তো আল্লাহই মুবাহুদ্দম করে দিয়েছে। আল্লাহর বিধানই হলো, যে রসুলকে গালি দিবে তার রক্ত হালাল। যে কোনো রসুল প্রেমী তাকে তার পাওনা বুঝিয়ে দিতে পারবে। এই রসুল প্রেমী রিক্সাওয়ালা হইতে পারে, ভ্যানওয়ালা হইতে পারে, অটোওয়ালা হইতে পারে, চা দোকানদার হইতে পারে, দিনমজুর হইতে পারে, কর্মচারী হইতে পারে, মালিক হইতে পারে, শ্রমিক হইতে পারে, সে এমপি হইতে পারে, মন্ত্রী হইতে পারে, ডিসি হইতে পারে, এসপি হইতে পারে, পুলিশ হইতে পারে, আর্মি হইতে পারে, বিজিবি হইতে পারে, উচ্চ স্তরের হইতে পারে, নিম্ন স্তরের হইতে পারে, এলিট পার্সন হইতে পারে। কেউ তাকে চেনে না, কেউ তাকে মূল্যায়ন করে না, এমন ব্যক্তিও হতে পারে। সে যদি প্রকৃত মোমেন হয়, প্রকৃত আশিকে রসুল হয়, তাহলে অবশ্যই রসুলকে যে গালি দিবে তাকে সে 1 মিনিটের জন্য সহ্য করবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ, আল জিহাদ, দিয়াতে রক্ত, আলো দিব রক্ত, রক্তের বন্যায় এসে যাবে অন্যায়, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, শহীদ পরিবার অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, মোমেন ছাড়া আর কেউ জান্নাতে, এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। খবরদার, এখন কিন্তু ইন্টারফেইথের ক্লাস হচ্ছে, আন্তধর্মীয় ঐক্যের ষড়যন্ত্র চলছে। আন্তধর্মীয় ঐক্য হবে না, ওয়াহদাতুল আদিয়ান। ওয়াহদাতুল আদিয়ান বুঝেননি? সব ধর্ম সঠিক। ইন্টারফেইথ এ নিউ রিলিজন বাট এক্সারসাইজ অফ অল রিলিজনস। এটা এমন একটা নতুন ধর্ম যেখানে সকল ধর্মের কি হবে? অনুশীলন হবে। বিভিন্ন আপনি দেখবেন রাশিয়া, এরপরে ইউরোপের বিভিন্ন দেশে ইবাদতখানা হইতেছে একই ঘরের ভিতরে, একই বিল্ডিং এর ভিতরে, একই দেয়ালের ভিতরে। হ্যাঁ, মসজিদও আবার কি প্রেগুডাও, আবার মন্দিরও, আবার গির্জাও। সেখানে আবার দেখাইতেছে মসজিদের মিনার আর গির্জার ক্রুশ একটা একটাকে জড়ায় ধরছে আর মিছিল দিতেছে, লিখে দিছে এটা হলো পিচ। শান্তি, এমন শান্তির দরকার নাই। যে শান্তির ভিতরে কুফুর শিরিকের পার্থক্য নাই, শিরিক আর কুফুর, হ্যাঁ, ঈমান আর কুফুর, শিরিক আর তাওহীদ এক হয়ে গেলে এটা কি কোনোদিন শান্তি হতে পারে? কশ্চিন কালেও নয়, অসম্ভব। এই প্ল্যান আমাদের দেশে চলতেছে। আমাকে পিটে আর বলতেছে না এটা গণতন্ত্র দিয়ে চলে, আর গণতন্ত্র মানে সকল ধর্ম সঠিক। তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক। আমি বললাম যে তাইলে করস ফায়ার দিয়ে দেন। কি বলেন?
কারণ এই কথা বলতে পারবো না যে সকল ধর্ম সঠিক, ছেড়ে দিবেন আবার একই ওয়াজ হবে। ইসলামই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। সুতরাং কোন শাতিমুর রসুল দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হতে পারবে না। যেই মালু, যেই দয়ুস, যেই মুনাফেকা, যেই মুরতাদ্দা দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বলে আমার রসুলের গালিদাতাকে ঘোষণা দিয়েছে, ওই নারী হবে এই যুগের নব্য আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল। কশ্চিন কালেও রসুলকে গালি দিবে, রসুলের গালিদাতাকে আবার শহীদ বলবে। কত বড় নমরুদ আর ফেরাউনের স্পর্ধা! হ্যাঁ, এটা আমরা কশ্চিন কালেও মেনে নিব না। আমরা আমাদের আকীদা বলতেছি, আমরা আমাদের বিশ্বাস বলতেছি, ঈমান বলতেছি। কেন বলতে হবে? কারণ না বললে কয়দিন পরে আপনার মেয়ে মুশরিকের সাথে প্রেম করে বিয়ে বসে যাবে, আপনার ছেলে ওই মুশরিককে বিয়ে করে ঘরে নিয়ে আসবে। আর আপনি যখন বলবেন বাবা তুমি এটা কি করলা, হায় হায় হায়। গতকালকে এক জায়গায় আমার বয়ান ছিল, এক লোক এসে আমার পাশে কাঁদতেছে, হযরত আমার আপন মামাতো বোন, বয়স মাত্র 14 বছর, সে LGBTQর সদস্য হয়ে গেছে। বিটিএস, এই বিটিএস একটা আছে না, সমকামীদের সংগঠন, জাপান ভিত্তিক, কোরিয়া জাপান ওই অঞ্চলে। এরা হলো যে ছেলে ছেলেকে বিয়ে করবে, মেয়ে বিয়েকে বিয়ে করবে। এটার নাম হলো ট্রান্সজেন্ডারবাদ, সমকামিতা। কি বলেন? মেয়ে ছেলে হতে পারবে? এই ছেলে মেয়ে হতে পারবে? ভালো করে বুঝিয়েন ট্রান্সজেন্ডারবাদ মানে কি। এই যে শরীফের গল্পতে ঢুকাইয়া দিছে, হেফাজতে ইসলামের ওলামায়ে কেরাম নিজেদের জান বাজি রেখে দুরবস্থার মধ্যেও, এই স্বৈরাচারী সরকার থাকা অবস্থায়ও হেফাজতের ওলামায়ে কেরাম উম্মতের কল্যাণে রাস্তায় নেমেছে। যে আমাদেরকে তোমরা গ্রেফতার করছো, গুম করছো, আমাদেরকে মামলা দিয়েছো, হামলা করেছো, যার পর না নির্যাতন করেছো, আয়নাঘরে রেখেছো, কিন্তু আমরা উম্মতকে ছেড়ে কখনো একা হতে পারি? উম্মতকে ধ্বংস করা হবে, এটা উম্মতের ঈমান শেষ, উম্মতের আমল শেষ। উম্মতকে ধ্বংস করার জন্য শরীফের গল্প ঢুকানো হয়েছে। আপনারা খুব সতর্ক থাকবেন, খুব সতর্ক থাকবেন। 5 আগস্টের এই সাময়িক বা আংশিক বিজয়কে কখনো পরিপূর্ণ বিজয় মনে করবেন না। এটাকে পরিপূর্ণ বিজয় মনে করলে কপালে আরো দুর্গতি আছে। এই ধরনের আন্দোলন দিয়ে কখনো ঈমান পয়দা হয় না, তাওহীদ প্রতিষ্ঠা হয় না, খেলাফা প্রতিষ্ঠা হয় না। পৃথিবীর ইতিহাসে নাই খেলাফা প্রতিষ্ঠা হয়েছে। বরং এই ধরনের আন্দোলন, 5 আগস্টের আন্দোলন হয়েছে, ঠিক আছে, এক ফেরাউন গেছে, এখন যেন তার চেয়ে বড় ফেরাউন না আসে, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। কারণ অলরেডি আমরা দেখতেছি ওই যে 5 আগস্টের আহত নিহতদের লিস্ট করার জন্য ফরম করা হয়েছে, ওই ফরমের ভিতরে লিঙ্গ রাখা হয়েছে। ওস্তাদজি জানেননি, লিঙ্গ রাখা হয়েছে। লিঙ্গর অপশনের ভিতরে একটা অপশন হলো ট্রান্সজেন্ডার, নারী পুরুষ, এরপরে ট্রান্সজেন্ডার। কি কন? ট্রান্সজেন্ডার বুঝেননি হযরত? ট্রান্সজেন্ডার হলো আপনার বইয়ে বলবে যে এখন থেকে আমি পুরুষ, তোমার আর দরকার নাই, আমি আরেক মেয়ের বিয়ে করব। এটা হলো ট্রান্সজেন্ডার। আর আমি আমার স্ত্রীকে বলবো, বউ এখন থেকে তো আমার এখানে নারী আটকা পড়ছে, আমি মনে মনে একজন নারী, তো তোমার আর দরকার না, আমি আরেক নারী বিয়ে করবো, আরেক পুরুষকে বিয়ে করবো। এটা হলো ট্রান্সজেন্ডারবাদ, ডাহা শয়তানি কাজ, আল্লাহ তাআলার অভিশপ্ত কাজ। হ্যাঁ, কওমে লূতের আমল না এটা। সরাসর আল্লাহর গজব আসবে, কোনো সন্দেহ নাই। আমরা আলেম হয়ে এই ব্যাপারে চুপ থাকতে পারবো? নবীর ওয়ারিস হয়ে এই ব্যাপারে চুপ থাকতে পারবো? আমাদের ইমানি দায়িত্ব। খবরদার হে ছাত্র ছাত্রীদের, ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা, তোমরা তোমাদের কথাগুলো, তোমরা তোমাদের বক্তব্যগুলো, তোমরা তোমাদের আকীদাগুলো, তোমরা তোমাদের বিশ্বাসগুলো, তোমরা তোমাদের আদর্শগুলো উম্মতের সামনে পরিষ্কার করে যাও। দুআশা রাখা যাবে না, উম্মতকে ধোঁকা দেওয়া যাবে না। কি কারণে? আহত নিহতদের ফর্মের মধ্যে সেখানে কি থাকবে? ট্রান্সজেন্ডার থাকবে। সমকামীদের জন্য আবার আলাদা। ওই যে মৌমিতা নামে একটা নারী ধর্ষিত হয়ে মারা গেছে না ইন্ডিয়াতে, মনে আসেনি?
ওই মেয়েকে দর্শন করে হত্যা করছে। আমরা কোশ্চিন কালেও দর্শনকে সাপোর্ট করি না, খালি করি না না, ইসলাম ছাড়া পৃথিবীর কোনো ধর্ম, কোনো মন্ত্র, কোনো তন্ত্র দর্শকের সঠিক সাজা আজ পর্যন্ত প্রতিষ্ঠা করতে পারে নাই। বেড়া ইসলামই দিছে একমাত্র সাজা। দেখ, দর্শন করবা, বিবাহিত হলে পাথর মেরে হত্যা করা হবে, অবিবাহিত হলে 100টা দূরে লাগানো হবে কাশ কাশ করে, এই মোটা মোটা লাল দাগ হবে। যখন আবার দর্শন করতে যাবি পাছায় অটোমেটিক হাত চলে যাবে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ তাআলার হুদুদ কিসাস কায়েম করে দেখো, বেশি না, 8টা বিভাগীয় শহরে 8টা দর্শকের শাস্তি ওপেন বাস্তবায়ন করো। খোদার কসম করে বলতে পারি ইনশাআল্লাহ সারা দেশ থেকে দর্শন মুক্ত হয়ে যাবে, কোনো দর্শন থাকবে না। কি দর্শন? আর তোমরা আর এই সমস্ত তন্ত্র মন্ত্র, এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের দেওয়া আদর্শ, এগুলোর মধ্যে কি করে রে? পতিতালয় খুলে, পতিতালয়, ড্যান্স ক্লাব, নাইট ক্লাব। এই হলো মানুষের জন্য মানুষের আইন, বুঝেননি? মানুষের জন্য মানুষের আইন। মানুষের আইন হলো সর্ব উত্তম আইন। মানুষের আইন হলো আমাদের জন্য সবচেয়ে কল্যাণকর না? এই সমস্ত তন্ত্রমন্ত্র এগুলা করছে। নাইট ক্লাব, ড্যান্স ক্লাব, মদের বারের অনুমোদন দেওয়া হয়েছে এবং কপতি, যুবক যুবতী, তরুণ তরুণী, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তারা একে অপরের সম্মতিতে শারীরিক মিলন হলে এটা দর্শন হবে না, এটা জেনা হবে না। এটার জন্য আপনি কোনো তরুণ যদি একসাথে গিয়ে হোটেলে উঠে আপনি তাদেরকে বাধা দিতে পারবেন না। এ হলো জনগণের কল্যাণে জনগণের আইন। আর আল্লাহর আইন কি? বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক পর নারীর সাথে, পর পুরুষের সাথে নারী বা পুরুষ করতে পারবে, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। আজ তোমরা দর্শনের জন্য কত বিচার, কত আইন দর্শকদের বিরুদ্ধে, হ্যাঁ, জেনাকারীদের বিরুদ্ধে। আজ পর্যন্ত জেনার সংখ্যা প্রতিনিয়ত আজকের তুলনায় কালকে, কালকের পরে তারপরে, এই হিসেবে যদি আমরা দেখি তাহলে কি দিন দিন জেনা কমতেছে না বাড়তেছে? কোশ্চিন কালেও বন্ধ হবে না, কারণ মানব রচিত আইন দিয়ে কোনোদিন ইনসাফ প্রতিষ্ঠা করা যাবে। দর্শনও বন্ধ করা যাবে না, চুরিও বন্ধ করা যাবে না, ডাকাতিও বন্ধ করা যাবে না। প্রত্যেক যুগে যারা ক্ষমতায় আসে তারা ওই সময়ের, ওই আমলের সবচেয়ে বড় ডাকাইত হয়। আপনারা দেখেন, গত 15 বছর এরা ছিল, এর আগে 5 বছর যারা ছিল, এর আগে 5 বছর যারা ছিল, এর আগে 5 বছর যারা ছিল, প্রত্যেকের ইতিহাস দেখেন, প্রত্যেকের নামে রিপোর্ট আসছে দেশের জাতীয় পত্রিকাগুলোর মধ্যে, দেশের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায়, যে এই সময়ে তারা অতীতের সকল দুর্নীতির রেকর্ড ভেঙে শীর্ষে অবস্থান করছে। আলহামদুলিল্লাহ, একমাত্র খেলাফতে ইসলামিয়া, ইমারতে ইসলামিয়া আফগানিস্তান ছাড়া। এদের ব্যাপারে বলতেছে সুবহানাল্লাহ, কোনো ধরনের টেন্ডারবাদী নাই, চাঁদাবাদী নাই, বেগম বাড়ায় বাড়ি করা নাই, কোনো জুলুম নাই, কোনো নির্যাতন নাই। আল্লাহ তাআলা আসমান থেকে, জমিন থেকে বারাকার দরজা খুলে দিছে। 1500 প্রকার খনিজ সম্পদ পাইছে। কত প্রকার রে? হ্যাঁ, এটাই হলো আল্লাহর ঘোষণা। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন জনপদবাসী তারা যদি তাকওয়া অবলম্বন করার মতো তাকওয়া অবলম্বন করে, ঈমান আনার মতো ঈমান আনে, কোনো তাগুতকে ভয় না পায়, পরোয়া না করে, তাহলে আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিনের বারাকা খুলে দিবে। খুলে দিছে কি দেয় নাই? দিছে কি দেয় নাই? এখন সারা বিশ্বের সুপার পাওয়ারেরা, নামদারি বিশ্ব মোড়লেরা, যারা স্বঘোষিত সুপার পাওয়ার ছিল, তারাও আফগানিস্তানের পাহাড়ি মোল্লাদের ধর্ণা দিতেছে। দিতেছে কি দিতেছে না? বলছে মেহেরবানি করে আমাদের সাথে একটু ব্যবসায়ী চুক্তি করেন। কি করেন? ব্যবসায়ী চুক্তি। এ কথাগুলো কেন বলতেছি? যারা আমাদেরকে লটকে পিটাইছে, কারেন্টের শর্ট দিছে, 10 দিন গুম রাখছে, 9 দিন রিমান্ড দিয়া 7 দিন পিটাইছে, কেন আমরা তাওহীদের কথা বলি? কেন বলি একমাত্র সঠিক ধর্ম ইসলাম? আরে মুসলমান, আমাকে ওই জন্য পিটানো হয়েছে যে আমার হাতে একজন অমুসলমান মুসলমান হয়েছে, ওই যে ওমর ফারুক ত্রিপুরা।
21 সালে তারা হত্যা করা হয়েছিল না, শহীদ করে দিছে না? এই ওমর ফারুক ত্রিপুরা 2014 সালে আমার হাতে আলহামদুলিল্লাহ কালিমা পড়ছে বান্দরবনে। এই ওমর ফারুক ত্রিপুরা কেন সে আমার হাতে মুসলমান হলো, এটার জন্য আমাকে টর্চারিং করা হয়েছে। বলতেছে তুমি হলা ওমর ফারুক ত্রিপুরার হত্যাকারী। আমি বললাম কেন? বলে ওমর ফারুক ত্রিপুরাকে তুমি যদি 14 সালে মুসলমান না বানাইতা, তাহলে পাহাড়ের সন্ত্রাসী গোষ্ঠী শান্তি বাহিনীর বনাম শান্তি বাহিনী মূলত হলো অশান্তি বাহিনী, এরা কশ্চিন কালেও তাকে হত্যা করতো না। তাহলে তুমি তার হত্যার কারণ, তাহলে তুমি হত্যাকারী। এ হলো মানুষের জন্য মানুষের আইন, বুঝবেন নি না? এরপরেও আবার ঘুরে ফিরে যেই কোয়াল সেই মাথা, ঘুরে ফিরে বাঁশপাতা। ওইদিকে যাবেন নাকি? ওদিকে যায়েন না বাবা, সময় এসে গেছে। ঘুরেন। ওলামায়ে কেরাম, তুলাবায়ে আযম, আপামর তাওহীদি জনতা, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, এই তন্ত্রমন্ত্র অতীতেও আমাদের অধিকার দেয় নাই, অতীতেও বৈষম্য দূর করতে পারে নাই। খোদার কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, সকল প্রকার কসম কেউ যদি বলি, ইনশাআল্লাহ আশা করি গুনাহগার হব না, হানেস হব না। এই তন্ত্রমন্ত্র কশ্চিন কালেও ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না। ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে ইনসাফের মালিক যিনি, তার বিধান কায়েম করতে হবে। ইনসাফ ওয়ালা যাকে রহমাতাল লিল আলামিন করে পাঠাইছে, তাকে সর্বক্ষেত্রে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। তাহলে পরে রহমত পাবেন, শান্তি পাবেন। আর না হলে 100 বছর গোলামি করছেন, আরো 1000 বছর গোলামি করবেন, কশ্চিন কালেও অধিকার ফিরে পাবেন না। অধিকার কি কেউ দেয়? এ কথা বলেন না কেন? অধিকার কি কেউ দেয়? অধিকার আদায় করে নিতে হয়। আজকে পাহাড়ি মোল্লাদের কথা সবাই বলে, মাশাআল্লাহ। হ্যাঁ, আফগানিস্তানের ছাত্রদের কথা কে না বলে, তালেবানদের কথা কে না বলে, কিন্তু তালেবানদের মতো আপোষহীন তৌহিদবাদী এই দুনিয়াতে আমাদের এই নগণ্য জীবনে আমরা খুব কমই দেখেছি। এই সামান্য হায়াত আল্লাহ যতটুকু দিয়েছে, 35-40 বছরের জীবনের ভিতরে আমরা খুব কমই দেখেছি যে এদের মতো ইমানদার 100 বছর, প্রায় 100 বছর পর্যন্ত লড়াই করছে। আল্লাহর বান্দারা কোনোভাবেই টলতে রাজি নয়, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত, হয়তো শরীয়ত শাহাদাত, নয়তো শাহাদাত, হয়তো শরীয়ত, দিয়েছে তার রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় বেশে যাবে অন্যায়, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ করে মরতে চাই, জিহাদ 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 চাই। তাহলে ইসলামী শরিয়া ব্যতি রেখে আপনি যত পন্থায় আসেন না কেন, কশ্চিন কালেও আপনি বৈষম্য দূর করতে পারবেন না। কশ্চিন কালেও আপনি প্রত্যেকের হক নিশ্চিত করতে পারবেন না। কশ্চিন কালেও আপনি পরিপূর্ণ মুসলমান দাবি করতে পারবেন না। পরিপূর্ণ মুসলমান হইতে হলে আপনার জীবনের একটা অংশ ইসলামী রাজনীতি আছে না নাই? তো আপনার জীবনের একটা অংশ ইসলামী বিধিবিধান প্রয়োজন আছে না নাই? তো আপনি তো কশ্চিন কালেও আল্লাহ তাআলার হুদুদ কিসাস কি, আল্লাহ তাআলার নির্ধারিত দণ্ডবিধি কি, এটা সম্পর্কে আপনি জানেনও নাই, দেখেনও নাই, বরং সব আপনাকে আর আমাকে ঘুরিয়ে দিছে। 12-14টা দর্শন করছে, 100টা দর্শন করছে, প্রকাশ্যে সেঞ্চুরি দিবস পালন করছে, 100টা দর্শন করে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই ব্যক্তিও বীরের মতো বুক ফুলাইয়া হাঁটতেছে। হ্যাঁ, খুনি খুনি সবাই দেখছে যে সে খুন করছে। এমন ব্যক্তি, তার ফাঁসি হয় নাই, মৃত্যুদণ্ড হয় নাই, এমন লোক নাই, অগণিত আছে। তাহলে কিভাবে হক আদায় হবে, অধিকার আদায় হবে? এটা কি ইনসাফ হলো? এটা কি ন্যায় বিচার হলো? কশ্চিন কালেও হবে না, এটা সম্ভবই না। এই দল আসবে, এই দল তাদের লোকদেরকে বেকসুর খালাস করে দিবে, আবার ওই দল আসবে, ওই দল তাদের খুনিদেরকে, দর্শকদেরকে, চাঁদাবাজদেরকে, টেন্ডারবাজদেরকে, রাহাদান কর্মীওয়ালাদেরকে, বাবা ব্যবসায়ীদেরকে বেকসুর খালাস দিয়ে দিবে। এটাই আমরা দেখছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদেরকে গুমে নিয়ে, রিমান্ডে নিয়ে পিটেছে আর বলছে, ওই বেটা, এত ইমারা শরিয়া শরিয়া, খেলাফা খেলাফা, খেলাফতে ইসলামিয়া আলা মিনহাজিন নবুয়া, নবুয়তের আদলে খেলাফত চাও। কোথায় আছে দুনিয়াতে?
রোড মডেল দেখাও। হ্যাঁ, তোমরা এই ধরনের রোড মডেল তো দেখাইবা, কাদেরকে দেখে এটা শিখবো? তোমাদের প্রাণপ্রিয় ইসলামের মূল যেখান থেকে ইসলামের সূচনা হয়েছে তাদের ধারণা অনুযায়ী আর কি, যার যেই পরিমাণে ইলম তার কথা তো সেই অনুযায়ী হবে। তো তোমাদের এলেমের, তোমাদের ইসলামের মূল যেখান থেকে শুরু সেটা হলো সৌদি আরব। ওই সৌদি আরবেই তো হালাল পতিতালয় হইতেছে, নাউজুবিল্লাহ। নারীদেরকে ওপেন ফুটবল খেলার জন্য, ক্রিকেট খেলার জন্য, গাড়ি চালানোর জন্য অনুমোদন দেওয়া হচ্ছে, এবং নারীরা এখন মাহারাম ছাড়া বিশ্বের যে কোনো জায়গায় যেতে পারবে, যে কোনো নারী সেখানেও আসতে পারবে, আইন হইতেছে। সেখানে অলরেডি বিনোদন কেন্দ্র হচ্ছে, উলঙ্গ হয়ে পুরা সময় ওই বিনোদন এরিয়ার মধ্যে সেখানে সে থাকতে পারবে, এই কথা বলে টর্চারিং করছে। আলহামদুলিল্লাহ, তার 1.5 মাস পরে আমাদেরকে ধরে নেওয়ার, আমাকে ধরার 1.5 মাস পরে 6/7/2021, 6 তারিখ 7 মাস 2021 আমাকে ধরে নিয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা 1.5 মাস পরে 15ই আগস্ট খেলাফত ইসলামিয়া, ইমারত ইসলামিয়া আফগানিস্তানে কি দিয়েছে? তালেবানদের হাতে ক্ষমতা দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীর। কিরে মজা ভালো লাগে না? লাগে না? ইসলামের বিজয় শুনে যদি তোমার আনন্দ না লাগে তাহলে তুমি মুসলমান কিনা এই ব্যাপারে সন্দেহ আছে। এটা ইসলামের বিজয়, রব্বুল আলামিন মুসলমানদের বিজয় দিয়েছে, ইসলামের বিজয় এসেছে। এতে আমরা খুশি না নারাজ? 100% খুশি, আলহামদুলিল্লাহ। এরপরে নিয়ে আমাকে জিজ্ঞেস করে ওই সিটিটিসি কাউন্টার টেরোরিজম এখনো আছে, বুঝেন নাই? এরা আমাকে নিয়ে গেছে, এরপরে আরেক মামলায় রিমান্ডে নিয়ে গেছে। ওইখানেও ওই রিমান্ডেও দেখেন 1.5 মাস পরে 3 দিনের রিমান্ডে 3 দিনই আমাকে পিটাইছে, প্রতিদিন পিটাইছে আমাকে। ওটার প্রধান ছিল হলো আসাদুজ্জামান, সিটিটিসি কাউন্টার টেরোরিজমের প্রধান কে ছিল? আসাদুজ্জামান। আর যেই টিম আমাকে ধরছে ওই টিমের প্রধান ছিল ইমরান, তার বাড়ি যশোরে। এরা আমাকে, আসাদুজ্জামানের বাড়ি সম্ভবত গোপালগঞ্জ, নাম বাড়ি তার আমার এই মুহূর্তে মনে নাই। এরা আমাকে ইচ্ছা মতো পিটায়া বলতেছে ওই সময়ে, দেখেন। এরপরে আরো বিভিন্ন এজেন্সি, বিভিন্ন দল আছে না, তাদের গোয়েন্দা বিভিন্ন শাখা, এরা এসে 25-30টা আমাকে নিয়ে বসছে, বসে আমার বলতেছে হুজুর ধরো কোনো সময়ে এই তোমরা আমাদের শেয়ারে চলে আসলা আর আমরা তোমার শেয়ারে চলে গেলাম, তখন তুমি আমাদের সাথে কি আচরণ করবে? বুঝেন আপনারা? কিছু বুঝেন? আফগানিস্তানের শুধু আল্লাহ বিজয় দান করছে, তাগুতের কলিজা কাঁপা শুরু হয়ে গেছে। এটাই তো বেটা ইসলামের নূর। আল্লাহু আকবার কাবীরা। আমি মনে মনে কই কি রে, এটা কিলে প্রশ্ন করে, এই প্রশ্ন কি জন্য করে? কয় ধরেন, আমি তো কি বলেন না বলেন, এগুলোর কোনো ইয়ে আছে নাকি? এই দেশে আমরা ক্ষমতা দেবো, আমাদের ক্ষমতার কি আছে? আমাদেরকে কে চিনে, কে মানে? এ দেশের মানুষ কি আমাদেরকে মহব্বত করে, ভালোবাসে? কেউ আমাদেরকে মহব্বত করে না। মহব্বত যদি করতো, ভালো যদি বাসতো, তাহলে আপনারা কি 10 দিন ঘুম রাখতে পারতেন? এর আগেই তো আপনাদের ইট খুলে নিয়ে যাওয়া হতো। তো বুঝা গেছে আমাদেরকে কেউ ভালোবাসে না, আর আমাদের কথাও মানুষ পছন্দ করে না, সুতরাং এটা সম্ভব না। এরপরে না 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 হুজুর ধরেন না, এই যে দেখতেছেন না এখন আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় গেছে, এটা কি 2 মাস আগে কেউ চিন্তা করছেন? কিন্তু এখন তো ঠিকই বাস্তব করছে। ধরেন আপনি হইল, তখন আমাদের সাথে কি ব্যবহার করবেন? বুঝেন নাই কিছু? তো আমি তো এখন বিপদে পড়ে গেছি। ধরেন দৈরা তো কিছু বলতে হবে। তো আমি বললাম যে এটা তো সম্ভব না। এখন আপনি যেহেতু বারবার বলতেছেন আল্লাহ যদি করে তাহলে সম্ভব, এতে কোনো সন্দেহ নাই, আকীদা এটা আমারও। তো যদি এমন হয় যে কখনো ইসলামী খেলাফা, ইসলামী শরিয়া এই দেশেও কায়েম হয়, তো আপনাদের সাথে ওই মুআমালাই করা হবে, ওই আচরণই করা হবে যেই আচরণ করার হুকুম কোরআন সুন্নাহ দিয়েছে। ঠিক আছে নিদে? আর এখন আমাদেরকে প্রশ্ন করে, হুজুর আপনি তো ইসলামী দল করেন, আপনারা যদি ক্ষমতায় যান তাহলে কি আপনারা তালেবানদের মতো কোরআনী শাসন বাস্তবায়ন করবেন? তো আমরা উত্তর দিই, দেখেন ইসলাম হইল শান্তির ধর্ম। ইসলামী দল ক্ষমতায় আসলে, ইসলামী ব্যক্তিত্ব প্রধানমন্ত্রী হইলে, তাহলে সকল মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই শান্তিতে থাকবে। কি বলেন? প্রশ্ন অনুযায়ী কি উত্তর হয়েছে? এই কথা বলেন।
ঘোড়ার ডিম হয়েছে এটা, ও আর শোনে না, ঘোড়ার ডিম শোনে এখানে ধর। ও মুরব্বীদেরকে না, পোলা ব্যান্ডে বলতেছি। কিরে, প্রশ্ন হইলো আপনারা ইসলামী দল করেন, আপনারা যদি ক্ষমতায় যান তাহলে কি তালেবানদের মতো সর্বত্র সব জায়গায় কোরআনী শাসন বাস্তবায়ন করবেন? এই কথা হইলো প্রশ্ন। উত্তর হয়েছে ইসলাম হইলো শান্তির ধর্ম, মুসলমানরা আসলে সবাই শান্তিতে থাকবো। এটা কি উত্তর হইলো? কিসের উত্তর হয়েছে এটা? এটা হয়েছে গোজা মার্কা উত্তর। আমারও যদি প্রশ্ন করতো, আমারে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর শপথ করে বলতেছি, আমি নবীরে যদি প্রশ্ন করতো, আমি বলতাম খোদার কসম, আমার দল যদি ক্ষমতায় যায় আমি অবশ্যই 100% তালেবানদের নেয় না, বরং তাদের চেয়েও কঠোরভাবে কোরআনী শাসন বাস্তবায়ন করব। এটা হলো উত্তর। এখন আপনি হেকমতের টাকাতে এটা বলতে পারেন যে দেখেন আপনি এখানে তালেবান তালেবান করেন কা? এটা হলো বাংলাদেশ, বাংলাদেশে কোনো তালেবান নাই। হ্যাঁ, এখন হলো শাব্দিক অর্থে তালেবান মানি ছাত্র, তো ছাত্র তো সবাই আছে, আমরা সবাই ছাত্র না? হ্যাঁ, পুরা দুনিয়াই পাঠশালা, সবাই আমরা ছাত্র, সবাই আমাদের শিক্ষক নাকি? এটা তো এটা আমরা শিখবো, আমরা তালিবুল ইলম মনে করি, মৃত্যু পর্যন্ত নিজেকে ছাত্র মনে করি, ঠিক কিনা? আমরা শিখতেছি, শিখতে থাকবো। ইস্তারা হাম চল পড়ে, চলতে চলতে গির পড়ে হাম পের চলে, এটাই তো নিয়ম। চলতে থাকবো, ধাক্কা খাবো, গুতা খাবো, ভুল হবে, মুরব্বীরা ধরবে এই গুনবি এটা ভুল করছো, তোবা করবো, ওস্তাদজি তোবা করছি, মাফ করে দেন, আর কোনোদিন এরকম অন্যায় করবো না, ঠিক না? এরপরে শিখবো, আবার সামনে আগাবো, উনি ধরবে এ ভুল করছো, ওস্তাদজি মাফ করে দেন, ভুল হয়েছে, তোবা করবো, ঠিক কিনা? কথাবার্তা বলতে গেলে আমরাও তো মানুষ, আমাদের ভুল হয় না? আমার নিজের কথা আমি বলি, আমার অনেক ভুল হয়, অনেক কথায়, অনেক আমার বডি ল্যাঙ্গুয়েজে, আমার অনেক মুরব্বীরা, আকাবিররা অথবা অন্য কোনো দলের লোকেরা যারা হয়তো আমি যে দল করি বা আমি যে দল পছন্দ করি ওই দল করেন, আমি হেফাজতে ইসলামকে পছন্দ করি, আবার মনে মনে অন্য দল মনে করি না, হেফাজতে ইসলামকে পছন্দ করি। এটা প্রচলিত রাজনীতি করে না, এই জন্য যদি ওনারাও প্রচলিত রাজনীতিতে ঢুকি যায় আমি আমার মতো চলি। আসসালামু আলাইকুম, যদি তোর ডাকশনে কেউ না আসে রে তবে আইসো একা যাইবা একা, এত ডাইনে বামে তাকানোর দরকার নাই। কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিত্তিতে যাকে হক মনে করবা তার সাথে চলবা, যদি কাউকে না পাও একা একা চলবা। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে না তুমি একা কেন, বলতে পারবা আল্লাহ আপনার হুকুম রাসূলের সুন্নাহ অনুযায়ী আমার কাছে আপনি যতটুকু ইলম দান করছেন, জ্ঞান দান করছেন, আমি এরকম কাউকে পাই নাই, যার কারণে একা চলছি। সমস্যা আছে? সমস্যা নাই। কিন্তু যদি দনবাড়ি করার জন্য, চেয়ারম্যান, সভাপতি, সেক্রেটারি হওয়ার জন্য, প্রধান বক্তা সাজার জন্য, বিশেষ বক্তা সাজার জন্য, ওয়াজ বেশি পাওয়ার জন্য উম্মতকে ধোঁকা দিয়া কোরআন সুন্নাহ বিরোধী পথে চলেন, আল্লাহর কাছে পাকড়াও হতে হবে কি হবে না? অবশ্যই হবে। আমি বলেছি যে যদি এমন ক্ষমতা আল্লাহ দিয়ে দেয় আমাদেরকে, তাহলে আপনি এই কথা বলতে পারতেন যে হ্যাঁ আমরা যদি ক্ষমতায় যাই আমরা আমাদের দেশে অবশ্যই কোরআনী শাসন বাস্তবায়ন করব, কারণ আমি তো ইসলামী দল করি এই জন্য। এ কথা বলেন না কেন? আমাদের ইসলামী দল যারা করে তারা কি কেউ বলছে যে আমরা ক্ষমতায় গেলে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, মানে সকল ধর্মকে সঠিক বলবো? মনে রাখেন, গণতন্ত্রের একটা আকীদা কিন্তু সকল ধর্ম সঠিক। গণতন্ত্রের একটা আকীদা হলো সকল ক্ষমতার মালিক জনগণ। কি বলেন? বলে কি বলে না? এই জনগণ সকল ক্ষমতার মালিক, এটা কি কোনো মুসলমান বিশ্বাস করতে পারবে? হ্যাঁ, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। তাহলে আমাকে তারা বলতেছে, আমি যখন এই কথা বললাম, এই উত্তর দিলাম যে আমরা যদি ক্ষমতায় যাই বা ইসলামী কোনো দল যদি কোরআনী শাসন, কোরআনী আইন মেনে ক্ষমতায় যেতে পারে, আইন প্রয়োগ করতে পারে, তো আপনাদের সাথে ওই আচরণই হবে যে আচরণ করার অনুমোদন আল্লাহ এবং তার রসুল দিয়েছে, এর বাহিরে কোনোটা না। এবার কয় গুনবি তুমি বহুত বড় সালাক। আমি সালাক বললাম কেমন? কোরআনে যা আছে, হাদিস যা আছে, আমি কি আমার মন মতো কিছু করতে পারবো? কি বোঝেন না মনে হয়? মুনাফিকের শাস্তি কি হবে, মুরতাদের কি হবে, জিন্দিকের কি হবে, কাফেরের কি হবে, মুশরিকের কি হবে, শাতেমুর রাসূলের কি হবে? আলহামদুলিল্লাহ আমাদের কোরআন, আমাদের হাদিস, আমাদের শরিয়া, আল্লাহ তাআলা আমাদের দেওয়া, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, এটার ভিতরে কোনো কমতি নাই।
আমরা কারো থেকে ধান নেওয়া লাগবে না, কিছু ইহুদি থেকে, কিছু মালাউন থেকে, কিছু মুশরিকের থেকে, কিছু নাস্তিকের সে এরকম ধার করে করে চলার জন্য আমাদের ইসলাম কোনো দেউলিয়া ধর্ম না। আমাদের ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তুমি তোমার মায়ের সাথে, তোমার বোনের সাথে, তোমার স্ত্রীর সাথে, সন্তানের সাথে, বাবার সাথে, পরিবারের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, শ্বশুরের সাথে, শাশুড়ির সাথে, এমনকি জীব জানোয়ারের সাথে কেমন আচরণ হবে ইসলাম সেটাও আমাদেরকে শিক্ষা দিয়েছে। মানুষ তো মানুষ, অমানুষের সাথে কি আচরণ করবা সেটাও আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা কি জন্য রে কাফের মুশরিক বেঈমান যারা ছেলে ছেলেকে বিয়ে করে, মেয়ে মেয়েকে বিয়ে করে, এত বড় বিকারগ্রস্ত, এত বড় বিকারগ্রস্ত, এরা আমাদের আদর্শ হবে কেন? আমাদের আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি। এটা কি আমাদের জন্য যথেষ্ট নয়? আল্লাহর এই ঘোষণা কি আমাদের জন্য যথেষ্ট নয়? প্রিয় উম্মাহ, আসেন সর্বক্ষেত্রে আমরা আদর্শ বানাবো কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহর বিধানের বাহিরে আমরা এক কদমও যেতে রাজি না। আমার আলোচনার দ্বিতীয় অংশ ছিল অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত। আমরা নিজেরা পরিপূর্ণ তাওহীদবাদী হব, পরিপূর্ণ তাওহীদবাদী। এখানে কিছু কিছু শিরিক, কিছু কিছু কুফুর, কিছু কিছু ওয়াহদাতুল আদিয়ান, তারপরে কিছু কিছু আমাদেরকে এই মোব ফাউন্ডেশন এদের থেকে নিতে হবে। কিছু আমাদেরকে এই কি বলে এটাকে, রেগে গেলেন তো হেরে গেলেন ইনাম, কোয়ান্টাম মেথড, এদের থেকে নিতে হবে। না না, ওয়ালিয়াযুবিল্লাহ, পরিপূর্ণ তাওহীদবাদী হতে হবে। সাথে সাথে আমরা যেহেতু বিশ্বাস করি মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না এবং ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য না, আমাদের এই আকুলতা, আমাদের এই বেকুলতা, আমাদের এই আদর্শ, আমাদের এই আকীদা, আমাদের এই ঈমান অমুসলিমদের কাছেও আমরা পৌঁছিয়ে দিব। দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। না হলে অমুসলিমরা বলবে, হ্যাঁ হিন্দু বৌদ্ধ অমুসলিমরা মাইকের আওয়াজ যদি শুনো, তোমাদেরকে যদি আমরা দাওয়াত না দিই, তোমরা কোনো না কোনোভাবে যদি এই দাওয়াত না পাও, ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, তাহলে কাল কিয়ামতের মাঠে তোমরা আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবা, মা জাআনা মিন বাশীর ওয়ালা নাযীর। আয় আল্লাহ, এই মাওলানা সাহেব, এই মুহাদ্দিস সাহেব, এই ইমাম সাহেব, এই খতিব সাহেব, এই রাজনীতিবিদ, এই বক্তা, এই ইমাম, এই খতিব, এই মুসল্লি, এই ব্যবসায়ী, এরা আমাদের সাথে একই বাজারে বাজারঘাট করছে, একই দোকানে কেনা বেচা করছে, একই গাড়িতে আরোহণ করছে, একই খেতে চাষাবাদ করছে, একই পুকুরে গোসল করছে, একই নদীতে মাছ ধরছে, দুনিয়াবি সকল লেনদেন করছে, কিন্তু কোনোদিন দিনের আদান প্রদান করে নাই। এই মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুসলমানরা, ওয়াইজিনরা এরা ব্যবসা বাণিজ্য করছে, আমাদের সাথে লেখাপড়া করছে, চলাফেরা করছে, সব ধরনের দুনিয়াবি সামাজিকতা ঠিক রেখেছে, একে অপরের সাথে দেখা হইলে কৌশল বিনিময়ও করছে। কিন্তু কোনোদিন এই ওলামায়ে কেরাম, এই মুসলমান হাফেজ আলেম সাধারণ মুসলমান এরা আমাদেরকে বলে নাই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। এরা আমাদেরকে বলে নাই ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো আদর্শকে, অন্য কোনো মতবাদকে, অন্য কোনো তন্ত্র মন্ত্রকে, অন্য কোনো আদর্শকে ধর্ম হিসেবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না এবং সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আয় আল্লাহ, যদি এই মুসলমানরা বলতো তাহলে আমরা হয়তো ঈমান আনতাম। বলবে কি বলবে না? অলরেডি বলা শুরু হয়ে গেছে। অমুসলিমরা বিভিন্ন, আমরা যখন দাওয়াত দিতে যাই, আলহামদুলিল্লাহ আমাদের এক জামাত গিয়েছে রংপুরে সাঁওতালদের ইয়াদের কাছে, মণিপুরা, ওখানে রংপুরে যারা থাকে এই উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী, এদের কাছে যখন গিয়েছে সাঁওতাল, এদের কাছে যখন দাওয়াত নিয়ে গিয়েছে, তখন তাদের একজন দায়িত্বশীল বলতেছে, তোমরা যে আজকে যা বললা যে কোরআন সমস্ত মুসলমানদের হেদায়েত গ্রন্থ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের জন্য সর্বশেষ নবী, আল্লাহ তাআলা সমস্ত মানুষের মালিক, মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহ তাআলার দেওয়া ধর্ম সকল মানুষের জন্য, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই কথাগুলো তো আজ পর্যন্ত আমাদেরকে কোনো মুসলমান বলে নাই। আমরা মাত্র কত 1.5-2 মাস আগে 200 পরিবার সাঁওতাল একসাথে খ্রিস্টান হয়ে গেছে।
তো তোমরা তো এই দাওয়াত আমাদেরকে দাও নাই, তাহলে কাল কিয়ামতের মাঠে তোমাদের বিরুদ্ধে আমরা আল্লাহর কাছে অভিযোগ করব। এই জন্য আমাদের দুই ধরনের দাওয়াত দিতে হবে। একটা হলো নিজেরা পরিপূর্ণ ইসলামকে অনুশীলন করব, আমার আখলাক, আমার চলাফেরা, আমার কথাবার্তা, আমার চালচলন, আমার লেনদেন, আমার ওয়াদা রক্ষা করা, এগুলো দেখেও আমার প্রতিবেশী অমুসলিমরা ইসলামের দিকে আসবে। আমার পরিপূর্ণ শরীর, পুরা বডির ভিতরে ইনশাআল্লাহ সুন্নাত থাকবে। কি বলেন? আল্লাহ রসুলের সুন্নাত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দাড়ি রাখবে। মুসলমান পুরুষ মানেই হলো, পুরুষের আলামত হলো দাড়ি রাখা। কথা বলতে নাই, তাহলে তো নারী আর পুরুষ সমান হয়ে যাবে। এই জন্য দাড়ি রাখা ওয়াজিব। এক মুষ্টির উপরে দাড়ি রাখা কি ওয়াজিব। এক মুষ্টির নিচে দাড়ি কাটা ও সাটা কবিরা গুনাহ, নিয়মিত গুনাহে দাঁড়িয়া হয়। আমি এই ভাইকে ভালোবাসি, উনি আমার ভাই মুসলমান হিসাবে। আমি কি চাই যে ওনার উপরে আল্লাহর রহমত না হয়ে গজব আসুক? চাই না। এই দাড়ি কাটলে সব সময় কবিরা গুনাহ হয়, সব সময়। এরকম না যে আপনি যখন কাটছেন শুধু তখন। যতক্ষণ পর্যন্ত তোবা করে দাড়ি রাখা শুরু করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার কি হবে? কবিরা গুনাহ হবে। ভাই হয়তো মাহফিলের জন্য 20-50 টাকা দিছে, অথবা উনি এলাকার এমপি অথবা মন্ত্রী অথবা চেয়ারম্যান, যাই হোক না কেন, তাকেও দ্বীনে হকের কথা, সুন্নতের কথা বলা আমাদের দায়িত্ব, ঠিক কিনা? আমরা শেখ হাসিনারও কই, খালেদা জিয়ারেও কই, চাষা আশাদেরও বলছি, যারা আছে ডাইনে বামে সবাইরেই বলি, কোরআন ছাড়া, সুন্নাহ ছাড়া, রসুলের আদর্শ ছাড়া তুমি সুপার পাওয়ার হইলেও কোনো লাভ নাই। তোমাকে তো তোমার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে রসুলকে আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে। ইনশাআল্লাহ সকলে এক মুষ্টির নিচে দাড়ি কাটবো না তো? আল্লাহ তৌফিক দান করেন। ভাই ইনশাআল্লাহ নিয়ত করেন। কি বলেন? আল্লাহ তৌফিক দান করেন। আরে কোন এ বলছে, কোন ওবায়দুল মুক্তাদির চৌধুরী বলে, এ বলে আমাদের আকাবের উলামায়ে কেরামদেরকে, মুফতি আমিনী সাহেবকে, তারপরে ওবায়দুল হক সাহেবকে, ওনাদেরকে বলে কাফের ফতোয়া দিছে। ওর নিজের ইমানের খবর আছে? আরে জ্বালা যন্ত্রণা রে। চামচিকা যদি দিনের বেলা সূর্যের আলো না দেখে, এটা কি সূর্যের আলোর ব্যর্থতা না চামচিকা কানা? কোনাকার কোন ওবায়দুল মুক্তাদির গুলো গণার টাইম আছে না? সুপার পাওয়ারেরই তো বেল নাই। হ্যাঁ, ও বলে পালাইছে, বলে পালাইছে পালাইছে। এটাই, যারাই জুলুম করবে, সীমা লঙ্ঘন করবে, খবরদার। সীমা লঙ্ঘন যে করবে তার পরিণতি এই খুনি হাসিনার মতো পিছনের দরজা দিয়া রান্না করা ভাত রেখে পালাইতে হবে। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া 17 জনের এক খুনি বলে ওবায়দুল মুক্তাদি। মূল খুনি, মূল খুনি। কত উলামা, আহা আলেম উলামা, তালেব ইলমদের উপরে কি জুলুম করছে। জামিয়া ইউনিভার্সিটিতে আক্রমণ করছে বলে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জামিয়ার শত্রুরা হুশিয়ার সাবধান, মুফতি মুবারকুল্লাহর শত্রুরা হুশিয়ার সাবধান, শেখ সাইদুর রহমানের শত্রুরা হুশিয়ার সাবধান। রবিউলের চামড়া তুলে নেব আমরা, তুলে নেব আমরা রবিউলের চামড়া। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ফাঁসি 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 চাই, রবিউলের ফাঁসি চাই, রবিউলের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। নারায়ে তাকবীর। আল্লামা সাজিদুর রহমান সাহেব হুজুর এবং মুবারকুল্লাহ সাহেব হুজুর নাম বিরুদ্ধে নাকি জুতা মিছিল করছে, ওনাদের নামের উপরে নাকি থুতুনি করছে। এজন্যই তো আল্লাহর গজব আসছে। ওরে তোমরা মনে করছো শুধু এই স্কুল কলেজের ছেলে মেয়েদের এই সাধারণ আন্দোলনে এই তাগুতের, এই জগদ্দল পাথরের পতন ঘটছে? না না, হকপন্থী উলামায়ে কেরামের প্রতি রক্তচক্ষু উড়ার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করছে। এটা থেকে শিক্ষা নিতে হবে। যারা এখন ক্ষমতায় আসতে চাইতেছো বা আসবা বা আসো, তাদেরকে শিক্ষা নাও। খবরদার, আলেম ওলামার প্রতি যেই আঙ্গুল তুলবা ওই আঙ্গুল আল্লাহ ভেঙে দিবে। আলেম ওলামার বিরুদ্ধে যেই জবান দরাজ করবা ওই জবান আল্লাহ কেটে দিবে। আলেম ওলামার বিরুদ্ধে যে পদক্ষেপ দিবা ওই পা আল্লাহ ভেঙে দিবে ইনশাআল্লাহ। অলরেডি আল্লাহ তাআলা শুরু করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। মাজলুমদের অভিভাবকের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহ, শেখ হারুন এজা সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া এসে গেছেন। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। মেহেরবানি করে বিভ্রান্ত হব না।
আমাদের কাজ দুইটা, নিজেরা প্র্যাকটিসিং মুসলিম হওয়া, সাথে সাথে অমুসলিমদেরকেও দাওয়াত দেওয়া। এই কাজগুলো করতে কারা কারা তৈরি আছেন? হাত তোলেন। লিল্লাহে তাকবীর। আসসালামু আলাইকুম। মুহতারাম হাজিরিন, এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের তাওহীদি কনফারেন্সের সম্মানিত সভাপতি, আমাদের সেরতাজ উস্তাজুল উলামা, ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়ার স্বনামধন্য প্রিন্সিপাল আল্লামা মুফতি বরকতুল্লাহ সাহেব দামাত বারাকাতুল আলিয়া।